হাই বন্ধুরা, আজকে আমরা এসছি কোথায়? এসছি হলো হাওড়ায়। ট্রেন ধরছে না, আজকে এসছি হাওড়ায় হেঁটে। হেঁটে মানে? আরে না না বন্ধুরা, আমরা এসছি বন্দে ভারত চড়তে। আরে কি বলছি, ও আমরা এসছি আজকে বন্দে ভারত রেস্টুরেন্টে খেতে। তা বন্ধুরা, পিছনে হাওড়ার যে তোমার স্টেশনটা আছে, সেই স্টেশনের নিউ যে কমপ্লেক্সটা আছে, এগিয়ে আসলেই ঠিক অপোজিটে দেখবে রেল কোচ বলে একটা হোর্ডিং আছে। তার ওখানে ঢুকলেই তোমরা বন্দে ভারত রেস্টুরেন্টটা দেখতে পাবে। তা বন্ধুরা, আমাদের ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো। তা আমরা চলে এসেছি এই বন্দে ভারত রেস্টুরেন্টে খেতে, আর তোমাদেরকেও দেখাবো। তোমরাও এখানে আসতে পারো টাইম পাস করতে, খেতে আর গঙ্গা বুকের মজা নিতে। সন্ধ্যাবেলা আমরা এসছি বলে এখানকার লাইটিং আর এখানকার যে অ্যাম্বিয়েন্স সত্যি খুব ভালো লাগছে। তা আমরা এবার ভিতরে যাচ্ছি, তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো। আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগছে। আর দেখো, এই ব্যস্ত কলকাতায় এই একটা মনোহর পরিবেশ বা এরকম টাইম পাস করার জায়গা সত্যি খুবই কম দেখা যায়। তা রেলকে অশেষ ধন্যবাদ এরকম একটা জায়গা আমাদেরকে গিফট দেওয়ার জন্য। তা এখানে আসলে তোমাদের এখানকার যে সামনে গার্ডেন আর যে বন্দে ভারত রেস্টুরেন্টটা সত্যি খুব ভালো লাগবে। আর ছোট ছোট বাচ্চাদের আর বাড়ির বয়স্ক লোকদের এখানে নিয়ে আসলে সত্যি খুব আনন্দ পাবে। তা আমরা এবার বন্ধুরা আমরা চলে এসেছি এই বন্দে ভারত রেস্টুরেন্ট, যেটা বলা হচ্ছে। আর মেন হলো রেল কোচ, যে নিউ কমপ্লেক্সটা আছে হাওড়ায়, তার ঠিক অপোজিটে করেছে। তা বন্ধুরা, যারা এখনও বন্দে ভারতে চড়োনি আর আমাদের মতন এখনও যারা চড়তে পারোনি, তারা এই বন্দে ভারতে এসে চলে আসো তোমরা, এখানে এসে উপভোগ নাও বন্দে ভারত ট্রেনের, আর সঙ্গে খাওয়া দাওয়ার আনন্দ। তা বন্ধুরা, আমাদের পিছনেই রয়েছে হলো এই ক্যাফেটা। এই ক্যাফেটা মানে রেলের থেকেই করেছে। তা বন্ধুরা, আজকে আমরা এখানে এসেছি ভিজিট করতে। এখানকার মেনু কি, এখানে কি কি পাওয়া যায়, আশা করি তোমাদের সব দেখাতে পারবো। আর তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আর কোনো স্কিপ করবে না। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবে। তা বন্ধুরা, আমরা ভিতরে যাচ্ছি, তোমরা কন্টিনিউ দেখতে। যত এগিয়ে যাচ্ছি ততই বিস্ময়কর লাগছে। এরকম হাওড়ার বুকে এই ব্যস্ত কলকাতার মধ্যে এরকম একটা পরিবেশ সত্যি তোমাদের আকর্ষণের বিষয় এসে দাঁড়াবে। তা এই রেস্টুরেন্টটা সত্যি ট্রেনের মধ্যেই করেছে, বন্দে ভারতের আদলে তৈরি এই রেস্টুরেন্টটা। আর এই রেস্টুরেন্টটা সামনে থেকে আর ভিতরে ঢুকলেও তোমাদের একটা ট্রেনের যে ফিলিংস সেটা তোমরা বুঝতে পারবে। আমরা এবার আস্তে আস্তে যাচ্ছি। প্রথমে আমরা গঙ্গা বুকে গেলাম কিছু সাইট সিন আর কিছু ছবি তোলার জন্য। আর দেখো বন্ধুরা, গঙ্গা বুকে কি সুন্দর সব জেটি নৌকা চলছে। আর এখান থেকে হাওড়া ব্রিজটা দারুণ লাগছে। রাতের কলকাতা সত্যি অতুলনীয়, না আসলে তোমরা খুব মিস করবে। তা এখানে আসলে এই গঙ্গা বুকে তোমরা রাইডও করতে পারো, আর এই রেস্টুরেন্টে এসে রাতের ডিনার বা ইভিনিং স্ন্যাক্স সেরে বাড়ি যেতেই পারো। তা দেখো, গঙ্গা বুকে এরকম একটা বোট চড়া আর এই সাইড ভিউ সত্যি কলকাতা শহরে খুব কম দেখা যায়। তা আমরা এখানে এসে এই গঙ্গা বুকে দুজনে মিলে খুব আনন্দ করছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর এই গঙ্গার বুকে বসে লাভাররা প্রেম করতেই পারো, আর ছোট ছোট বাচ্চাদেরকে খুব ভালো লাগবে। তা আমরা এখানে দাঁড়িয়ে গঙ্গা বুকের আনন্দ আর হাওড়া ব্রিজ। বন্ধুরা, আমাদের পিছনেই আছে হলো বন্দে ভারত। তা এটা একটা মানে ঐতিহাসিক বলতে পারো। তা একটা রেস্টুরেন্ট করেছে। তা এখানকার অ্যাম্বিয়েন্স আর গঙ্গা বুকে এই পরিবেশ সত্যি খুব মন কাড়বে। তা এখানকার মনোহর পরিবেশ, এই গঙ্গার যে শীতল ঠান্ডা একটা নিস্তব্ধ একটা অলৌকিক পরিবেশ তৈরি করেছে। তা বন্ধুরা, আমরা এখানে এসেছি, এই রেস্টুরেন্টে এসেছি জাস্ট কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য। আর তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরা এখানে এসে এই সন্ধ্যাবেলার টাইমে
বা সকালের দিকে বা দুপুরের দিকে এসে এখানে টাইম কাটাতে পারো। আর খুব ভালো লাগবে, সময় কাটানোর জন্য খুব বেস্ট জায়গা। তা বন্ধুরা আমরা ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে দেখি কী মেনু আছে আর কি দাম তোমাদেরকে সব জানাবো, আর টাইমিং কি তাও তোমাদেরকে জানিয়ে দেবো। বন্ধুরা দেখতে থাকো। আমরা এবার চললাম বন্দে ভারত চড়তে। আর এখানকার যে ম্যানেজমেন্ট এই কোচের বাইরে তা খুব সুন্দর করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এখানে ব্যাঙ্কোয়েট আর ছোটো ছোটো পার্টি ওখানে অ্যারেঞ্জ করা হয়। এখানকার যে অ্যাম্বিয়েন্স আর এই ছোটো ছোটো পার্টিগুলোর জন্য নানা রকমের সুব্যবস্থা আছে। তা তোমরা আসো, তোমরা আনন্দ নাও। বন্ধুরা আমরা এবার ভিতরে ঢুকবো আর এই ট্রেনের মজা, এই রেস্টুরেন্টের মজাও নেব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমরাও যদি হাওড়ায় আসো কোনো কাজে বা কোনো ঘুরতে, তা তোমরা এই রেল কোচ যে বন্দে ভারত রেস্টুরেন্টটা করেছে, তা তোমরা এখানে এসে মজা নিতে পারো, আনন্দ দিতে পারো। তা বন্ধুরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো, স্কিপ করো না। আর পারলে শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্টে জানিও কেমন হচ্ছে আমাদের ভিডিওটা। আমরা চড়ে বসলাম বন্দে ভারতে। এবার আমরা ট্রেনের জার্নি আর রেস্টুরেন্টের মজাও নেব। দেখো এখানকার ভিতরে অ্যাম্বিয়েন্স আর সিটিং অ্যারেঞ্জমেন্টটাও তোমরা দেখে নাও। আর ট্রেনে উঠে ঠিক ডান দিকে বসলেই তোমরা গঙ্গার ভিউটা পাবে। আমরা ডান দিকে না বসে বাঁ দিকে বসলাম, কেন সিট পাইনি বলে। তা ভিতরে অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখাচ্ছি, তোমরা দেখো খুব সুন্দর লাগবে। আর এখানকার ওয়াশরুম আর এখানকার যে পরিবেশ তোমাদেরকে সম্পূর্ণ জানানো আর দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখো, এটা হলো মেনু কার্ড। এই মেনু কার্ডে কী কী পাওয়া যায় তোমাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি। তোমরা ভিডিওর মাধ্যমে দেখো, তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে খাবারের দাম আর কী কী পাওয়া যায়। তা মোটামুটি এখানে সবই পাওয়া যায়। তা চাইনিজ থেকে শুরু করে কফি, টি, তারপর থালি, তোমরা যা খেতে চাও মোটামুটি পেয়ে যাবে। তা দেখো আমাদের ভিডিওটা ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদেরকে মেনু কার্ডের সব মেনু আর কি প্রাইস সবই দেখাচ্ছি, তোমরা দেখো, তোমাদেরও একটা আইডিয়া হবে। আর এখানে বসে এই গঙ্গা বুকে একটা ডিনার করা বা স্ন্যাক্স খাবার একটা আলাদাই। বন্ধুরা আমরা এই বন্দে ভারতে উঠে পড়েছি আর এখানে যে খাবারের অর্ডারও দিয়ে দিয়েছি। এখন খাবার আসুক, ততক্ষণ আমরা ট্রেন জার্নিটা আনন্দ নিই। তা বন্ধুরা খুব সুন্দর করেছে, 2 মাস ধরে খুলেছে। আর এদের টাইমিং হলো সকাল 11টা থেকে রাত 11টা। খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা ভালো, তোমরাও আসো, এনজয় নাও। তা এখানকার ভিতরের ইন্টেরিয়র আর এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমাদের দেখাচ্ছি। তা আমরা এখানে অর্ডার দিয়েছিলাম হলো এগ ফ্রায়েড রাইস আর হলো চিলি ফিশ। আমাদের খাবার এসে গেছে, তোমরা দেখো। তো বন্ধুরা আমাদের খাবার চলে এসেছে, কি কি অর্ডার দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার আমরা খাওয়া শুরু করব। তো চলো খাওয়ার পর দেখা করছি। ভালো, খাবারের মানও ভালো আর অ্যাম্বিয়েন্সটাও ভালো। আর গঙ্গার বুকে বসে এই রাতের ডিনার বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স তোমরা খেতেই পারো, খুব মজা লাগবে আর আনন্দ পাবে। একটা ট্রেনের একটা ফিলিংসও থাকবে। বন্ধুরা তোমরা আসো, তোমরা এনজয় নাও, তোমাদেরও ভালো লাগবে। তো চলো বন্ধুরা খাওয়া শুরু করছি। বন্ধুরা আমাদের তো খাওয়া হয়ে গেছে, এখন আমরা বিল পেমেন্ট করছি। তা মোটামুটি অ্যাপ্রক্স আমরা যা খেয়েছি 325 টাকা বিল হয়েছে। তা তোমরা এখানে আসতে পারো। এখানে আছে তুমি চা, কফি আর ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনারও হতে, আর বেঙ্গলি থালিও আছে। আর এখানকার অ্যাম্বিয়েন্স গঙ্গা পাড়ে বসে খুব ভালো লাগবে। তা আমরা এখান থেকে এই বন্দে ভারত ট্রেন থেকে নেমে সাইড ভিউটা তোমাদের দেখাচ্ছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তা আমাদের এবার ট্রেন থেকে নামতে হবে, নেমে স্টেশন ঘুরবো, স্টেশন না সাইড ভিউটা ঘুরবো। তা দেখো বন্ধুরা, সামনের লনটা, এই গার্ডেনটা সত্যি খুব সুন্দর করে সাজানো।
আর এই সন্ধ্যাবেলার এই লাইটিং আর এখানকার যে যে পরিবেশ সত্যি তোমাদের কিছুক্ষণের জন্য নিজেকে ভুলিয়ে দেবে। আর এখানকার যে ম্যানেজমেন্ট আছে তা তোমাদেরকেও খুব হেল্প করবে। আর আমরা এখানে এসে এই বাগানের সৌন্দর্য মজা নিচ্ছি, আর সঙ্গে পুরো ভিডিওটা করে তোমাদেরকেও দেখাচ্ছি। তা দেখো, এখানে তোমাদের খাওয়া দাওয়ারের দিক থেকে তোমরা যেটা চাও সেটাই পাবে। আর এখানে বসে তোমরা কিছুক্ষণ টাইমও কাটাতে পারো। আর এই গঙ্গা বুকে দাঁড়িয়ে এখানকার যে একটা আনন্দ ফিলিংস, তোমরা এই গঙ্গার ফিলিংস তোমরা নিতে পারো। তা কলকাতার বুকে এরকম একটা রেস্টুরেন্ট সত্যি খুব কম দেখা যায়। আর এখানকার যে লনটা আছে, এই গার্ডেনটা সত্যি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা দূর থেকে আসবে এখানে এসে তোমাদের অনেকটা রিল্যাক্সেশন করতে পারো। আর সত্যি এখানে দাঁড়িয়ে থেকে গঙ্গার সৌন্দর্য আর এখানকার যে পরিবেশ সত্যি তোমাদের খুব মন কাড়বে। তা আমরা বাইরেটা ঘুরছি আর নিজেদের মধ্যেও টাইম কাটাচ্ছি আর তোমাদের ভিডিও বানাচ্ছি। আর দেখো, এই লনটা, এই রাস্তাটা দিয়ে হাঁটলে সত্যি একটা আলাদাই ফিলিংস। আর সত্যি এখান থেকে গঙ্গা দেখা আর গঙ্গার ওপারের সৌন্দর্য সত্যি অতুলনীয় আর মনও কাড়বে। তা এখানে এসে আমাদের এই ট্রেনের অভিজ্ঞতা, এই রেস্টুরেন্টের খাওয়া আর তোমাদের সঙ্গে শেয়ার করা সত্যি আমার খুব ভালো লাগছে। আর আমার ওয়াইফ সত্যি ওরও খুব ভালো লাগছে। সত্যি এরকম একটা পরিবেশ আমরা কলকাতা শহরে সচরাচর দেখতে পাই না। তা তোমরা এখানে এসে যে এই রেস্টুরেন্টে খাবে, খেয়ে এই বাইরের পরিবেশটা এনজয় করতে পারো। আর এই কলকাতার যে যানজট আর এই গাড়ির আওয়াজ, পলিউশন থেকে অনেকটাই রিলিফ পাবে। তা আমরা এখানে বসে এই রেস্টুরেন্টে খেয়ে আর এখানকার লনে ঘুরে সত্যি বাড়ি যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই। আর এই গঙ্গা বুকের সৌন্দর্য আর এই রেস্টুরেন্টের পরিবেশ সত্যি খুব ভালো লাগছে। আর বন্ধুরা, ট্রেন থেকে তো নেমে পড়েছি, কিন্তু গেলও না আর কোথাও যেতেও পারলাম না। যাক বন্ধুরা, কিন্তু আমরা এখানে এসে ওভারঅল খুব ভালো লাগলো। আর এখানকার যে রেস্টুরেন্ট যে করেছে রেলের তরফ থেকে, দারুণ সেবা আর প্রতিটা মানুষই খুব ভালো। আর ভিতরে অ্যাম্বিয়েন্সটা তোমায় দেখালাম। আর খাবারের দামও একটু রিজনেবল আছে। তা তোমরা যদি সন্ধ্যাবেলা করে টাইম কাটাতে আসো বা ছুটির দিনগুলোতে তোমরা এখানে আসতে পারো। আর হাওড়ায় যারা এসে ট্রেন ধরবে, হাতে টাইম রয়েছে, তারাও এসে এখানে টাইম পাস করতে পারো। আর এখানে এসে ফুডিং, লজিং সব করতে পারো। আর সত্যি খুব ভালো লাগবে। তা বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্টে জানিও। আর তোমরাও এসো আনন্দ নিতে, আর ফ্যামিলি নিয়েও এসো, আর বাড়ির বয়স্ক লোক থাকলে তাদেরকেও নিয়ে এসো। এই গঙ্গা বুকে এরকম এক মনোহর পরিবেশ, সত্যি রেলকে থ্যাংক ইউ না বলে থাকতে পারছি না। খুব সুন্দর করেছে, থ্যাংক ইউ। আর আমাদের ভিডিও দেখার জন্য মোস্ট থ্যাংক ইউ। তো বন্ধুরা, কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের তো খাওয়া হয়ে গেছে আর এখন বাজে 8:30। এবার আমরা বেরোচ্ছি। তো বন্দে ভারতকে টাটা করছি, টাটা জানাচ্ছি। তো এবার আমরা বাড়িতে যাব। তো চলো, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যদিও বা ভুল হয় কমেন্টে জানিও। তো চলো, আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে টাটা, পাশে থেকো, সাথে থেকো। তো চলো, কিন্তু বাড়ি যেতে হবে আর রাতটা অনেকটা হলো। তা এখান থেকে তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। ওকে বন্ধুরা, টাটা।